জন্য ধোকা খেয়েছি। কোনো দিনও এরকম হয়নি যখন আমি দেখেছি ধর্মতলা খালি। অষ্টমী নবমীর মতন আজকে যিশু ষষ্ঠী লাগছে দেখে ব্যাপারটা। কিছুই কিন্তু করি তাও প্রচন্ড টাইম। Good morning everyone, welcome back to my channel with Priya Official to another new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো and তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। So yeah, stay tuned. তো আজকে অনেকটা মাস পর, প্রায় অনেকটা দিনের গ্যাপ দেওয়ার পর আমি আবারও ফোনটাকে এরকম ভাবে ধরেছি, ক্যামেরাটাকে সামনে নিয়ে আবারও একটা সকালবেলা আমি ব্লগ করছি। সেই পুজোর পর থেকে না আমার ব্লগ করাই হয়নি। মানে আমি ব্লগ করেছিলামও, বাট ওগুলোকে এডিট করে যে পোস্ট করবো ওই টাইমটাই হয়নি, তারপরে আর ইচ্ছেও করেনি, করাই হয়নি কিছু। তো আমার এখন ব্লগ করতে গিয়ে আজকে মনে পড়ছে যে আমি সেই পুজো সিরিজটাকেও কমপ্লিট করিনি। কমপ্লিট করবো আর দুটো এপিসোড বাকি আছে, ওটা দিয়ে কমপ্লিট করে দেবো। মাঝখানে আরেকদিন আমি ব্লগ করেছিলাম, বাট ওটাও আমার পোস্ট করা হয়নি। তো এতদিনের গ্যাপের পরে আজকে হঠাৎ করে ইচ্ছে করলো যে আজকে একটা ব্লগ করি, কজ আজকে হচ্ছে 25th of December, দ্যাট ইজ ক্রিসমাস। সো উইশ ইউ অল আ মেরি ক্রিসমাস। সবাই ভালোভাবে কেক খাও, বাইরে ঘুরতে বেরো, দেন ভালো ভালো খাবার খাও, and খুব ভালো করে নিজেদের ক্রিসমাসটাকে সেলিব্রেট করো। অ্যান্ড আচ্ছা আমাকে বলো তো, তোমাদের কি এখনো স্যান্টা এসে কোনো গিফট টিফট দেয়? আমাকে এই বছর দেয়নি, আমি জানি না কেন। আমার বাড়িতে মামার মেয়ে ছিল, শুধু ওকে দিয়ে গেছে, আমাদেরকে দেয়নি দুই বোনের মধ্যে কাউকে। আমি একটু স্যাড, বাট যাই হোক, স্যাড হয়ে আর কি হবে। আজকে ব্লগ করার মেন উদ্দেশ্যটা হলো আমি আর আমার একটা ফ্রেন্ড, দ্যাট ইজ রিকি। আমরা দুজনেই যাচ্ছি কলকাতা। ওখানে গিয়ে কি করব না করবো সেটা আমরা কিছু জানি না, কোনো প্ল্যান ছাড়াই আমরা দুজন বেরোচ্ছি। কালকে রাত্রে আমাদের মানে আমরা ডিসাইড করলাম যে কোথাও একটা যাবো। তো ভাবলাম ঠিক আছে চল ট্রেনে বসে বাকিটা ডিসাইড করে নেবো। তো ওটাই আর কি, তাই জন্য আমরা বেরোচ্ছি এখন। আর এখন আমার তো শীতকালে ঘুম থেকে উঠতে ইচ্ছেই করে না। আমি জাস্ট কোনো মধ্যে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশও হয়নি। আমার ট্রেন হচ্ছে 11টা 22, এখন অলরেডি 10টা 15 বেজে গেছে। আর ব্লগ করতে এসে আমার আরেকটু লেট হয়ে গেল। আমাকে এখন স্নান করতে হবে, পুজো দিতে হবে, রেডি হতে হবে, তারপরে বেরোবো। তো দেখি ফাটাফাট করবো। মাঝখানে আমি কতটা কি ব্লগ করতে পারবো আমি জানি না, ওখানে গিয়েই করবো বাদ বাকিটা। আর ও হ্যাঁ, আমি না ক্রিসমাসের জন্য কালকে রাত্রে অনেক কিছু বানিয়েছিলাম। দুটো কেক বানিয়েছিলাম, একটা বাটার কেক, টি কেক যেটা, আর একটা চকলেট কেক। বাটার কেকটা তো কালকেই কেটে বেটে খেয়ে নিয়েছে সবাই, আমি পারলে স্ক্রিনে একটা ফটো অ্যাড করে দেবো। আর চকলেট কেকটা আছে যেটা আমি একটু এখন ফ্রিজ থেকে বের করে রাখবো, ওটাকে খেয়ে তারপরে যাবো, বেরোবো। ব্রেকফাস্টে আমি ওটাই খাবো আজকে। আর তার সাথে আমি কালকে রাত্রে গাজর কা হালুয়া করেছিলাম, ওটা এত 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 টেস্টি হয়েছিল, আমি সকালবেলা চিল্ড ওটা খাবো, এখন ফ্রিজ থেকে বের করে রেখেছি। একটু নর্মাল হোক টেম্পারেচারটা, তারপরে চান করে বেরিয়ে এসে ওটা খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। লুক অ্যাট দিস কেক, এটা ওই চকলেট কেকটাই যেটা আমি কাল রাতে বানিয়েছিলাম। কিছুটা খাওয়া হয়েছে আর বাকিটা ফ্রিজে রেখেছিলাম, এখন বের করে রেখেছি। তার সাথে এই গাজর কা হালুয়াটাও আমি কাল রাতেই বানিয়েছি, যেটা এখন আমি খেয়ে বেরোবো একটু পরে। আমরা চলে এসেছি এখন অনেকটা হাসল করার পর ফাইনালি অ্যাক্রোপলিসে। এরা ভিতরে ঢুকবো। চুলমুল সব কি অবস্থা হয়ে গেছে রাস্তা থেকে এসে। বাইরে আর আউটফিট গাইজ আমি বাড়িতে কাপড় করতে পারিনি, দেখাচ্ছি। তো আমরা এখন ভিতরে যাবো, ভীষণ জোর আমার খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে দিয়ে নেবো। আর কি করার প্ল্যান আছে আজকে, আমাদের অনেক প্ল্যান তো সেরকম কিছুই নেই। আমরা যেরকম করি আর কি, লাইক আমরা চলে এসেছি উইদাউট এনি প্ল্যান। কোথায় আসবো এটাও আমরা লাইক কালকে রাতে ডিসাইড করেছিলাম হঠাৎ করে। ঠিক আছে, তো আমরাও যেটা জানি না তোমরা সেটা জানো, তো পরে দেখা যাচ্ছে কি করছি না করছি। তো স্টে টিউনড। আমরা ঢুকছি এবার মলটার ভিতরে। দেখো ক্রিসমাস উপলক্ষে কি সুন্দর করে সাজিয়েছে এই মলটা, লাইক ভীষণ সুন্দর লাগছে দেখতে। একটা কত বড় একটা ক্রিসমাস ট্রি অ্যালং উইথ সান্টা ওদের, আর কতগুলো রিগনিও সাজিয়েছে, ভাল লাগছে দেখতে। এই মলটার গ্রাউন্ড ফ্লোরে এখানে এরকম বাচ্চাদের জন্য কিছু একটা কার্নিভাল করছে। আমার না এইটাতে, এই কি বলে এটাকে, মিকি মাউসটাতে যাওয়ার খুব ইচ্ছে। আই জাস্ট উইশ আমি একটু রোগা হতাম বা বাচ্চা বাচ্চা হতাম, তাহলে আমি এটাতে চড়তে পারতাম, বাট আমাকে কেউ এখন অ্যালাউ করবে না এটাতে যাওয়ার জন্য। ভিতরে প্রচুর রকমের রাইডসও আছে, বাচ্চারা খুব এনজয়ও করছে এখানটা, আমরা যদি ইচ্ছা করছে। এখানটা বেসিক্যালি একটা ক্রিসমাস ভিলেজ টাইপের সাজিয়েছে, যেখানে ক্রিসমাস ট্রি আছে, কিছু মেরিগো রাউন্ডস আছে, এদিকে সান্টা ক্লস আছে, গিফটস আছে। বেশ ভালো লাগছে দেখতে। আমরা এখানে এসে এখন একটু ফটো সেশন করছি। আমি রিকির আগে ফটো তুলে দিয়েছি, তারপরে আমি এই জায়গাটা দাঁড়িয়ে ফটোটা তুলবো। এই জায়গাটা এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে এখানটা। ফটো তুলে কিছু খেতে যাবো, প্রচন্ড ধরে খিদে পেয়েছে আমার।
Asia Kitchen by Name China and খাবার দাবার অর্ডার দিয়ে নিয়েছি, so let's see ফাংশনে আসি and কি খেতে আমাদের ফার্স্ট খাবার চলে এসেছে, অর্ডার অফ দ্য ডে, দ্যাট ইজ প্রন টেম্পোরা অ্যান্ড তার সাথে আমাদের কিছু পিনাটস দিয়েছে এখানে, আর এখানে হচ্ছে রিকি ওটার ফটো তুলছে। অ্যান্ড এই প্রন টেম্পোরা টেস্টটা নিয়ে আমরা একটু স্কেপটিক্যালি ছিলাম যে হোয়াট ইফ ভালো না হয় খেতে, একটা স্ট্রং সি ফুডে যদি স্মেলটা বেরোয় তখন কি করব। বাট যখন ফার্স্ট বাইট নিলাম একটা সাই অফ রিলিফ পেলাম যে না বাবা ভালো খাওয়া যাবে অ্যাটলিস্ট। ওই স্টিকি রাইসটার ভিতরে শ্রিম্প তো ছিলই, তার সঙ্গেও অ্যাভোকাডো, কিউকাম্বার, দেন চিলি অয়েল এইসবের একটা মিক্সড ফ্লেভার পাচ্ছিলাম, যেটা খুবই ভালো লাগছিলো। আমি তো সি ফুড এমনিই ভালোবাসি খেতে। আমাদের নেক্সট ডিশ চলে এসেছে, উইচ ইজ দিস নাসি গোরেং চিকেন। কি ভালো লাগছে রিকিকে এখান থেকে দেখতে। আমার এখনও এই টেম্পোরাটা খাওয়া বাকি, ওরও এক পিস বাকি। নাসি গোরিংটা বেসিক্যালি একটা ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস। এটা সার্ভ করেছিল এই চিকেন সাটের সাথে, তার সাথে একটা সানি সাইড আপ এগ ছিল উইথ আ ক্রিস্প আর কি প্রন চিপস, যেটা তোমরা দেখলাম একটু আগে খাচ্ছিলাম। এটা ফ্লেভারটা ভীষণ ভালো ছিল অ্যান্ড এত একটা স্ট্রং গার্লিকি স্মেল আসছিল না। আমার তো গার্লিকের ফ্লেভার এমনিই ভালো লাগে, দ্যাটস ওয়াই আই জাস্ট এনজয়েড ইট। অ্যান্ড চিকেনের ম্যারিনেশনটা ওয়াজ নেক্সট লেভেলের। তো সব কিছু মিলিয়ে তো ইট ওয়াজ আ টোটাল হিট ফর আস। আমাদের খাওয়া দাওয়া এখানে একদম কমপ্লিট, পুরো সব চেটেপুটে খেয়ে নিয়েছি। রিকি এখন লাস্ট এগ পোচ খাচ্ছে অ্যান্ড আফটার দ্যাট আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমাদের খাওয়া দাওয়া ডান, আমরা বেরিয়ে পড়েছি এশিয়া কিচেন বাই মেনল্যান্ড চাইনা থেকে। এবার আমরা যাচ্ছি একটু নিচটায়, একটু হাঁটাহাঁটি করবো, ঘোরাঘুরি করবো, তারপরে জানি না কি করবো আমরা। সো স্টে টিউন, দেখতেই পাবে কি করছি না করছি। তোকে দেখা যাচ্ছে টুয়ার্ডস মার্কেট 99, একটুখানি যাবো, গিয়ে দেখবো যে কিছু পাওয়া যাচ্ছে কিনা, মানে জাস্ট দেখবো। আমরা মার্কেট 99-এ দেন গিয়ে কিছু ক্রকারিজ দেখছিলাম, দেন ঘর সাজানো জিনিসপত্র, ডেকোরেটিভ আইটেমস, দেন কিছু সেন্টেড ক্যান্ডেলস বাগেরা বাগেরা এইসব দেখছিলাম, ভালো লাগছিল দেখতে জাস্ট। দেন ওরপরে আমরা চলে গেছিলাম মিনিসোতে। ওখানে গেলেই জাস্ট মনটা ভালো হয়ে যায়, এত কিউট কিউট জিনিস, বাট আমরা কিছু কিনিনি। মিনিসোতেও ক্রিসমাসের জন্য একটা বড় সড়ো একটা ক্রিসমাস ট্রিকে ডেকোরেট করা হয়েছিল, বেশ খুব সুন্দর লাগছিল দেখতে কর্নারটা, ভীষণই এস্থেটিক্যালি প্লিজিং। ওটা তো একই এত কিউট আইটেমস দিয়ে ভর্তি, তার মধ্যে যেন ক্রিসমাস ডেকরটা দিয়ে আরও বেশি ভালো করে দিয়েছিল, খুব ভালো লাগছিল। আর এখান থেকে জাস্ট এই ক্রিসমাস ভিলেজের ডেকরটাকে দেখো কি ভালো লাগছে দেখতে। আমরা মিনিসো থেকেও বেরিয়ে গেলাম, জাস্ট কিছু করার পাচ্ছি না, কোনো আইডিয়া পাচ্ছি না আর কি করা যায়। একটু বল না রে। খেয়েও নিলাম, ঘুরেও গেলাম, এবার ভাবছি পার্ক স্ট্রিটেই চাই। ভেবেছিলাম যাবো না, কজ অনেকটা লেট হয়ে যাবে ফিরতে বা অনেক ভিড় হয়ে যাবে, বাট এখন এতটাই বড় হচ্ছি মনে হচ্ছে পার্ক স্ট্রিটেই যাওয়াটাই বেটার। কি ভালো লাগছে না? হ্যাঁ এক্স্যাক্টলি ভালো লাগছে। আমি আমার ব্লগে তুই এটা দেখি যাও, পার্ক স্ট্রিটেই ভাবছি তাহলে চলে যাবো। চ ভাই দেখা হচ্ছে। আমি জানি না আমরা সত্যি করে যাচ্ছি কিনা, এখন তো চ ভাই খালি বললাম, যতক্ষণ না নিচে ওই কোনো যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ আমরা শিওর না আমরা কোথায় যাচ্ছি। স্টে টিউন। আমরা এবার বেরিয়ে পড়ছি মলটা থেকে। এবার বেরিয়ে কোথায় যাবো জানি না, ফটো তুলবো বেসিক্যালি বেরিয়ে দেখবো, আর কি করছি না করছি সেটা তোমরা দেখতেই পাবে। সো স্টে টিউন, অনেকবার বলে দিচ্ছি না। পার্ক স্ট্রিটে তো চলে আসলাম, কিন্তু এই এত লোক যে কোন দিকে যাচ্ছে কিছু বুঝতে পারছি না এই ভিড়ের মধ্যে। হ্যাঁ ওইদিকে সব লাইটিং তো দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশ একটা গলির ভিতর দিকে পাঠাচ্ছে, ওখানে যেতে আমাদের ভয় লাগছে, কজ চাপা খেয়ে মরে যাওয়ার চান্সেস আছে। সো এই যে এটাই নাকি হলো দ্য ফেমাস পার্ক স্ট্রিটের ক্রিসমাসের লাইটিং, এটা দেখতেই নাকি সবাই দূর দূর থেকে আসে, আমিও চলে এসেছি। এই পার্ক স্ট্রিটের সামনে ধোকা খেয়ে গেছি, ভেবেছিলাম কি না কি হবে, কোমর চলতে চলে এসেছি, বাট এসে এখানে পুরো ধোকা খেয়ে গেছি। এখানে কোটি কোটি লোক খালি কোন দিকে যে হেঁটে যাচ্ছে, কোনো মাথা নেই মুন্ড নেই, খালি হেঁটেই যাচ্ছে খালি খালি লাইটিংটা সাজানো আছে, শুধু এটা দেখার জন্য আমরা নাকি এখানে এসেছি। তো আমরা পায়ে ব্যথা না করে চুপচাপ এখান থেকে যাচ্ছি ধর্মতলা, কিছু কেনাকাটি করে নেবো ওখান থেকে। জানি না আমরা কোথায় যাচ্ছি, বাস বলি একটা করি একটা। সো দেখতেই পাবে আমরা কি করছি না করছি, বাট পুরো ফ্লপ পার্ক স্ট্রিট আসাটা ক্রিসমাসের দিকে তো মানে কি করতে যে আসলাম জানি না, থাকবো লোকজন পেটাবে। সো বেশি কথা বলবো না, বাই। পার্ক স্ট্রিট ওয়াজ ফ্লপ, তাই জন্য আমরা যাচ্ছি এখন নিউ মার্কেটের দিকে হাঁটছি। আমরা হেঁটে চলেই এসেছি, এবার বাকিটা রাস্তা বাকি আছে। আমরা ঢুকে পড়েছি এখন এই ধর্মতলার এখানে দেখে মনে হচ্ছে পার্ক স্ট্রিট থেকে আর একটু বেশি ভিড়। দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। কোনো দিনও এরকম হয়নি যখন আমি দেখেছি ধর্মতলা খালি, মানে নিউ মার্কেট ফাঁকা আছে।
इसके ऊपर अपना खाया अभी ऑर्डर करके किया था। এখন হাঁটতে হাঁটতে সিম পার্ক মলের এখানটা আসলাম, নিউ মার্কেটের এখানে। এ দেখো চারিপাশটা কি নোংরা, এরম এরম ভাবে সাউন্ড বের করে না, আমার পুরো হাসি পেয়ে যায় আমার জোরে। একটু হগ মার্কেটের ভিতরে যাবো, একটু নাহুমসে যাবো, কিছু একটা কিনবো, খাবো, কিছু একটা করবো, দিয়ে বেরিয়ে আসবো। তোমরা দেখতে পারবে কি করবো না করবো। এখনো দেখো এখানে ক্রিসমাসের সব কিছু পাওয়া যাচ্ছে, ডেকোরেটিভস, বাট ক্রিসমাস তো আজকেই শেষ, তো আজকে আর কিনে কি করবো। সো উই আর গোয়িং ইনসাইড দিস। সো হিয়ার ইট ইজ নাহুমস। এটা হচ্ছে ওই স্পাইডারম্যানওয়ালা গলিটা, যেটা এই যে স্পাইডারম্যানটা, যেটা ধর্মতলার এই রাস্তাটা, বেসিক্যালি এটা শ্রীরাম মার্কেটের এই রাস্তাটা। কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য, খুব ভালো লাগছে দেখতে। বাট সেরকমই ভিড় এখানে লাগছে, তো পার্ক স্ট্রিটে কেউ না গিয়ে এখানেই সবাই হাঁটতে চলে এসেছে, ইরিটেটিং। এখানে ক্যাটলিনে আসলাম জাস্ট কিছু খেতে। সো আমরা একটা এই চকো স্পেস রোল নিয়েছি আর একটা এই ব্রাউনি এখন খাবো। ক্রিসমাসের দিন কিছু মিষ্টি মিষ্টি না খেলে হয়, তো আবার এরকম কেক পেস্ট্রি। সো আমরা ক্যাথলিন থেকে এটা এখন নিয়ে নিয়েছি, আর এই মেয়েটা তো খালি ছবি তুলতেই ব্যস্ত। ব্রাউনিটা ও বাই দ্য ওয়ে, তোমরা তো ভাবতেই পারো যে আমরা তো নাহুমসে ঢুকলাম, বাট বাইরে বেরিয়ে কেন খাচ্ছি। অ্যাকচুয়ালি নাহুমসে এত বিশাল বড় একটা লাইন ছিল, আর ভিতরে কনফেকশনারি আইটেমস মোস্টলি শেষ হয়ে গেছিলো, তাই আমরা বাইরে বেরিয়ে খেলাম। এখানে ট্রেনসটার সামনে একটা ক্রিসমাস ভিলেজ সাজিয়েছে, কি সুন্দর লাগছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, প্ল্যানেট দিকে যাচ্ছি, মেট্রো স্টেশনে বাড়ি চলে যাচ্ছি, বিকজ এত ভিড় হয়ে গেছে এখানে লিটারালি। এবার বেশিক্ষণ দাঁড়ালে বাড়ি ফেরাটা একটা টাস্ক হয়ে যাবে। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, মেট্রো করে একেবারে শিয়ালদা যাবো, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি। আমাদের এরম গা গোলাচ্ছিল যে আমরা এখন এই শিকাঞ্জি টাইপের জিনিসটা খেতে এসেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে শিয়ালদার মেট্রোটা ধরতে প্ল্যানেট থেকে, আর এখানে এত গরম লাগছে আমরা দুজনে লিটারালি, বিকজ নিচটা মনে হয় সেন্ট্রালাইজ হিটার আছে মেট্রো স্টেশনটায়, প্রচন্ড গরম লাগছে। পুরো আমি ব্লগ করতে পারছি, আর সকাল থেকে আমার এমন পোপাট হচ্ছে, আমি যতবার খুলছি ক্যামেরাটা ভিডিওটা অন না করেই কথা বলে যাচ্ছি, তারপরে যখন বন্ধ করার জন্য এদিকে ক্লিক করছি তখন বুঝতে পারছি যে আমি অনই করিনি। মেট্রো স্টেশনেও যেন দুর্গাপূজার মতন ভিড় লেগেছে আজকে, ওই অষ্টমী নবমীর মতন আজকে যিশু ষষ্ঠী লাগছে দেখে ব্যাপারটা। এত ভিড়, এত লোকে যাচ্ছে কোথাও একটা, সে গিয়ে তো এই পার্ক স্ট্রিটের মধ্যে অন্ধের মতন কানার মতন হেঁটেই যাবে, কিছুই নেই, বাট তবুও যাবে। যেরকম আমরা গেছিলাম ওরকম পাগলের মতন, বাট আমরা যাচ্ছি, আর কোনোবার আসবো না। সারাদিনের পরে কিছুই কিন্তু করিনি, তাও প্রচন্ড টাইম হয়ে গেছে। আবার তার রিকোয়েস্টটা দেখা হবে, ঠিক আছে, প্ল্যান হচ্ছে যদি সাকসেসফুল হয়। এবার ব্লগটা কবে দেখতে পাবে দ্যাট ডিপেন্ডস, নট শিওর দেখতে পারবে। সো জাস্ট না আমি এক্ষুনি বাড়ি ঢুকলাম, দেখতেই পারছো চেঞ্জও করিনি, এসেই আগে ব্লগের ক্লিপিংস নিয়ে নিয়েছি। মেট্রোতে আমি লাস্ট ব্লগ করেছিলাম, তারপরে ট্রেনে আমি ব্লগ করতে পারিনি, ইচ্ছে করছিল না ব্লগ করতে। তারপরে ওখান থেকে অটো ধরে আবার বাড়ি আসলাম, বাড়ির সামনে নামলাম, নেমে এখন ভাবলাম ব্লগটা একটু স্টার্ট করি আরেকবার। তো আজকে দিনটা দেখতেই পেলে কিরম কেটেছে না কেটেছে। ওই প্ল্যান ছাড়া বেরিয়ে পড়লে যা হয়, ভেবে যাই একটা, করে উঠি একটা, হয়ে যায় আরেকটা। তো মানে ঠিক আছে, একটা মিক্সড ডে ছিল আজকে। হোপফুলি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে আজকে। আর আমি তো বুঝতে পারলাম না একটা কথা, যে পার্ক স্ট্রিটে মানুষে কেন যায়, কি দেখতে যায়, ওই লাইটিং, ওটা তো দুর্গাপুজোর সময় ওরকমভাবে সাজিয়ে রাখে, কি দরকার যাওয়ার। আমি এমনি চলে গেছিলাম ওই ফ্লোতে। ঠিক আছে, যাওয়াই যায়, লাইফে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে যায় এটা। তো এটাই আর কি, এটুকুই বলার ছিল। অ্যান্ড ইয়া, দ্যাট ইজ ইট। আমি এবার বাকিটা ফ্রেশ হয়ে আসি, বিকজ ভীষণ টায়ার্ড লাগছে আমার এখন, এত কষ্ট হচ্ছে না, ভালো লাগছে না, পুরো হাত পা ব্যথা হয়ে গেছে। আমি রোজ রোজ তো এরকমভাবে বেরোই না, তাই অনেকটা দিন পর বেরোলে যা হয় আর কি। তো এখন একেবারে যাই, ফ্রেশ হয়ে আসি, তারপরে রাত্রে কথা।
আমাদের জন্য এই কেক পেস্ট্রিগুলো আনলাম আর মাম্মির জন্য এই ম্যাঙ্গোটা এনেছি। আমি তো খেয়ে এসেছিলাম তাই আর খাবো না। সো ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি, মেকআপ তুলে নিয়েছি, এবার নাইট ড্রেসেও চেঞ্জ করে নিয়েছি। আর আর ভালো লাগছে না। অ্যান্ড একটু আমি আলুর পরোটা খেয়ে নিয়েছিলাম, পেটটা তো ভরা বাট স্টিল দেখে খুব লোভ লাগছে বলে একটু দুটো আমি আলুর পরোটা খেয়ে নিলাম। আমি ভুলে গেছিলাম যে আমি ব্লগ করেছিলাম তাই নেওয়া হয়নি, এখন এইটুকুই বাকি আছে। এটা খেয়ে ডিনারটা কমপ্লিট করে দেন আমার ডিনার হয়ে গেছে। আমি চেঞ্জ করে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি, এবার চলে এসেছি বিছানায় ঘুমোতে। ও হ্যাঁ, আমি একটা সোয়েটার পরে নিয়েছি, হ্যাঁ আমার খুব ঠান্ডা লাগছিল তাই জন্য ঘুমাতে যাওয়ার আগে আমি এটা খুলেই ঘুমাবো ভাবলাম, তাহলে ব্লগটা এন্ড করে দিই। তো এই দেখো আমাদের ক্রিসমাস ট্রি। এটা হচ্ছে আর কি ওই ব্লিঙ্কিট থেকে যে ব্যাগটা এসেছিল ওটা কেটে কেটে আমার বোন বানিয়েছে। এটাতে আমার দুটো বোন মিলে, আমার মেয়ে এসছে, ও আর গুনগুন মিলে। ওকে তো আজকে আমি ব্লগে দেখাতেই পারিনি। যাই হোক, তো যেমনটা দেখলে আজকে আমরা এরমভাবেই দিনটাকে সেলিব্রেট করলাম। সেলিব্রেট করিনি রাদার কিছুই আমরা, বাট যাই হোক যেটাই দেখলে হোপফুলি তোমাদের আজকের ব্লগটা দেখতে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অলসো ডু নট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি ফার্দার আপডেটস। তোমরা যদি চাও আমি আরও নতুন নতুন ব্লগস নিয়ে আসি, কজ আমার তো রিসেন্টলি ব্লগ করার হ্যাবিটটা চলেই গেছিলো, আমি সেই পুজোর সময় ব্লগ করেছিলাম আবার এখন। তো তোমরা যদি চাও আমি যাতে এরকম ব্লগ আরও নিয়ে আসি দেন প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাও, আমার তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। So yeah, that was it for today's vlog. Hope you guys have enjoyed it. See you in the next vlog. Bye. Take care.